This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কাকরতলায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার এক এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। কাকরতলায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই ব্যক্তি, কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি, সমস্যাটা জানবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, দেখো, গতকাল যে ঘটনা ঘটেছে, যে শেখ নিয়ামুলকে পিটিয়ে খুন করা হলো, সেই ঘটনায় কিন্তু শেখ আকবর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কাকরতলা থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি 27 জনের নামে মামলা রুজু করা হয়েছে একাধিক ধারায়। যে নিয়ামুলকে যে রড লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে মারা হলো, কী কারণে মারা হলো, এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং যে বাকি 26 জন রয়েছে যারা এই মুহূর্তে পলাতক রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তারা কোথায় রয়েছে, তারা কোথা থেকে জড়ো হয়েছিল, কি তাদের প্ল্যানিং ছিল, সমস্ত কিন্তু কিছু তাকে রিমান্ডে নেওয়ার পর পুলিশ সেই কথা জিজ্ঞাসা করবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। পাশাপাশি যে 26 জন এখনো পর্যন্ত পলাতক রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, তৃণমূল কংগ্রেসের যে অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠী, তাদের যে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, সেটা কিন্তু এই কাকরতলা খয়রাশোল এলাকাতে দীর্ঘদিনের। এরই ফলপ্রসূ হিসাবে কিন্তু দেখলাম যখন গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠলো, তখন একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বাঁশ লাঠি রড দিয়ে বেধড়ক পেটানো হলো। একদম সেই ছবি আমরা দেখলাম কিভাবে পেটানো হলো, এবং শুধু তাই নয়, তাতে খুন হয়ে গেল এক ব্যক্তি। যদিও এই ঘটনায় একজনকে এখন অব্দি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। দেখুন, বীরভূমে যখন এই পরিস্থিতি খুনোখুনি চলছে, তখন আমরা দেখেছি বারবার করে বীরভূম বার্তায় দলের সবাইকে এক হয়ে চলার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। কিন্তু অবস্থা যে খুব একটা বদলায়নি সেটা তো স্পষ্ট। কাকরতলায় তৃণমূল কর্মী খুন, শান্তিনিকেতনের রূপপুরে আক্রান্ত 3 জন তৃণমূল কর্মী, নেপথ্যে সেই গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর কিছুদিন পর সব ঠিক থাকলেও দিনে দিনে বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে সেই পুরনো দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে। প্রশ্ন উঠছে, রক্তক্ষয়ী রাজনীতির দিন কি ফের ফিরছে বীরভূমে? লালমাটির জেলায় ফের রক্তারক্তি, ফের উত্তপ্ত বীরভূমের কাকরতলা। এবার পিটিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। 11 দিন আগে বালির বখরা নিয়ে বিবাদে কাকরতলার জামালপুরে বোমার আঘাতে শাসক দলের কর্মীর পা উড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রক্ত ঝরল কাকরতলার বহরায়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল, কাকরতলার বড়রা গ্রামে বাড়ি। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে সংঘাতের জেরে লোহার রড দিয়ে মারধর করা হয় নিয়ামুলকে। কোমর ভেঙে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কাটারিতে চুটিয়ে দেয়, তারপর হাম্মরে করে বেরিয়ে পাগলা ভেঙে দেয়। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল ওরা। হামলার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঠিক কী কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে, এ নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। পালিটালি আমাদের এধারে চলেও না। বড়াতে লোয়ার গোদাম আছে, লোয়ার রেলগুলা কাটে, ওখানে ট্রাক লুট হয়, আর গ্রামে পুলিশ আসে, এই প্রতিবাদ করতে যায় যে তোমরা রেল চুরি করছো, এই নিয়ে ওর সঙ্গে দুশো নেই। নিহতের পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামনে আনছে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসেছে, বিজেপি দল করে ওরা। বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে খয়রাশোলে যেরকম সেরকম কোনো রাজনৈতিক উত্তেজনায় নয়, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নেই, সবটাই তৃণমূল আছে। কাজেই গোষ্ঠী সংঘর্ষ হওয়ার কোনো জায়গা এখানে নেই এখন। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরির গোষ্ঠীর লোক। হামলায় অভিযুক্ত শেখ কালো হযরতপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন সেন গোষ্ঠীর।
কাজল অনুগামী স্বপন সেন সম্প্রতি কাকুরতলার বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়ে জেলে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমে দলকে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংগঠনের নিচুতলায় কি সেই বার্তা পৌঁছচ্ছে না? পর্যবেক্ষক মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে নানুর, কঙ্কালীতলা, কাঁকুরতলা, দুবরাজপুর, সাঁইথিয়ার মতো জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে কাজল অনুগামীদের সংঘর্ষ বেঁধেছে। এর মধ্যে কাঁকুরতলা সবচেয়ে বেশি উত্তপ্ত। জামালপুরের পরে এবার বহরা। সেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কাঁকুরতলা থানার পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।